আয়েশা আক্তার জুই আপনি লিখেছেন, মুসা আলাইহিস সালাম নাকি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ কানা করে ফেলেছিল। এটা কি সত্য? আ প্রথম কথা হলো, যাকে আমরা আজরাইল বলছি তিনি মূলত মালাকুল মউত। মালাকুল মউত মানে হলো মৃত্যুদূত। তো মৃত্যুদূত আ তাকে আপনার আ মালাকুল মউত বলা হয়েছে কোরআনে কারীম এবং হাদিসে, বিধায় আমরা সেটি বলব। এটা অধিকতর উত্তম। আহ আর ঘটনা যেটা আপনি জানতে চেয়েছেন এটি সত্য। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে মালাকুল মউত যখন মুসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য এসেছেন, তিনি তাকে চড় কষে দিয়েছেন এবং তার একটা চোখ কানা হয়েছে। যদিও আল্লাহ তাআলা পরে সেটা সুস্থ করে দিয়েছেন। আ তখন মালাকুল মউত আল্লাহর কাছে যেয়ে বললেন যে, "আল্লাহ, আপনি আপনার এমন এক বান্দার রূহ কবজ করতে পাঠিয়েছেন, তিনি তো আপনার নবী, আপনার রাসূল, সাধারণ কোনো মানুষ তো না। কিন্তু তিনি মৃত্যুবরণ করতে চাচ্ছেন না।" তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে মালাকুল মউতকে বললেন, "তুমি যাও। তিনি আ কতদিন পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তার হাত রাখতে বলো এর উপরে, যতগুলো চুল তার হাতের নিচে পড়বে, পশম পড়বে, আ ততগুলো পশমের জন্য ১ বছর করে তার হায়াত দেয়া হবে। এটু বলো।" তো এইটুকু এসে ফেরেশতা যখন বলল যে, "আপনি আ এসের পিঠের উপরে আ হাত রাখেন, যতগুলো চুল পড়বে ততগুলো বছর আপনি হায়াত পাবেন।" তখন আ মুসা আলাইহিস সালাম বললেন যে, "এরপর?" বলল যে, "এরপর তো মৃত্যুবরণ করতে হবে।" মুসা সালাম বলছেন, "তাহলে আর লাভ কি? মানে একসময় যখন মারাই লাগবে, চলেই যেতে হবে, তাহলে আর লাভ কি?" একজন ঈমানদার তিনি দুনিয়াতে লম্বা সময় থেকে ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। তো এটা কোনো খারাপ কিছু না। এটা বরং প্রশংসনীয় বিষয়। ইবাদত করার জন্য দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করা। দুনিয়া ভোগ করার জন্য নবী বা রাসূল বা আল্লাহর কোনো প্রিয় বান্দারা থাকতে চান না মূলত। এখানে সেই ব্যাপারটা ঘটেছে। আর আ এরপর তিনি অবশ্য বলেছেন যে, "না, তাহলে আর লাভ কি? তাহলে এখনই চলে যাই।" তারপর তিনি আ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এবং দুনিয়া থেকে চলে গেছেন। এই ঘটনা সত্য এবং সহিহ বুখারীতে এটি হাদিসে এসেছে।